একটা ছোট্ট গ্রাম। সকালে দোকানপাট খুলছে, রাস্তায় মানুষজন চলাফেরা করছে। কিশোর ছেলে রাস্তা দিয়ে হাঁটছে, নাম তার রবি। রবি হতবাক হয়ে, আরে এই তো 200 টাকা, কেমন করে পড়লো এখানে? সেই চারপাশে তাকায়, কেউ নেই। রবি মনে মনে, হয়তো কারো পড়েছে, কিন্তু কে জানে কার। থাক, এখন আমি রাখি, পরে খোঁজ নেব। রবি টাকাটা পকেটে রেখে চলে যায়। রবি তার বন্ধুদের নিয়ে আইসক্রিম, চিপস খাচ্ছে। আরে রবি, আজ তো মনে হচ্ছে রাজা। রবি হাসতে হাসতে, ভাগ্য আজ আমার পক্ষে। পরদিন সকালে দোকানে এক লোক দোকানদারকে বলছে, লোকটি, ভাই, গতকাল দোকানের সামনে 200 টাকা রেখেছিলাম, আমার বাচ্চাটার জন্য কিছু কিনবো ভাবছিলাম, টাকা আর খুঁজে পাচ্ছি না। দোকানদার, ওহ ভাই, কষ্টের কথা বললেন। আমি কিছু দেখিনি, তবে যদি কেউ পেয়ে থাকে, আশা করি ফেরত দেবে। রবি দোকানে আসে কিছু কিনতে। লোকটি রবিকে দেখে, বাবা, তুমি তো গতকাল এখানে ছিলে। তুমি কি আমার 200 টাকার নোট দেখেছিলে? না, না চাচা, পাইনি তো। লোকটি চুপ হয়ে যায়, মুখটা বিষণ্ণ হয়ে যায়। লোকটি দীর্ঘশ্বাস ফেলে, আমি তো অনেক কষ্টে জমিয়েছিলাম, বাচ্চাটাকে একটু আনন্দ দেব ভেবেছিলাম। কলা সম্পাদন দৃশ্য 4। রবি বিছানায় শুয়ে, লোকটার কথা মনে পড়ে। রবি মনে মনে, আহা, আমি কি করলাম? টাকাটা তো ওনার ছিল, আমি ওটা দিয়ে মজা করলাম। সে পরদিন সকালে উঠে সেই দোকানে দৌড়ে যায়। রবি লজ্জিত মুখে, চাচা, আমি কালকে আপনার টাকাটা পেয়েছিলাম। ভুল করেছিলাম, কিন্তু এখন বুঝেছি। এই নিন আপনার 200 টাকা, আমি ধার করে জোগাড় করেছি। লোকটি আবেগে, বাবা, তুমি সত্যিকারের ভালো মানুষ। তোমার এই সততাই সবচেয়ে বড় পুরস্কার। লোকটি রবির মাথায় হাত রাখে, হাসে। সততা সবসময় পুরস্কার দেয়, সততার পুরস্কার, ভালো কাজের প্রতিদান একদিন না একদিন ফিরেই আসে।